কালো তিতির পাখি এবং জালালউদ্দিন রুমির জীবন বদলে দেওয়া গল্প। রুমি একটা বনভূমির মাঝ দিয়ে যাওয়ার সময় একটা বড় কালো তিতির পাখি ধরে ফেললেন। রুমি ভাবছেন যে পাখিটাকে সে কিভাবে খাবে, আগুনে ঝলসে নাকি তরকারি রান্না করে। তখন পাখিটি বলে উঠল, রুমি, তুমি তোমার জীবনে এত গোশত খেয়েছো, তাও তোমার আমিষের প্রতি আকুতি শেষ হয় না? তুমি যদি আমাকে মুক্ত করে দাও তাহলে আমি তোমাকে এমন 3টি পরামর্শ দেব যা তোমার জীবনকে সন্তোষ এবং শান্তিতে ভরে দেবে। রুমি কিছুটা বিচলিত হয়েই বললেন, আমার হাতে বসেই প্রথম পরামর্শটা দাও। যদি আমার পছন্দ না হয় তবে সঙ্গে সঙ্গে তোমাকে হত্যা করব। পাখিটি রাজি হয়ে বলে, তুমি সব সময় তোমার বন্ধুদের উদ্ভট আলোচনায় বিচলিত হয়ে পড়ো। এর চেয়ে তুমি তাদেরকে তাদের মতো করে থাকতে দাও, এতে তোমার জীবন শ্রেয়তর হবে। রুমি কিছুটা চিন্তা করে নিয়ে ভাবতে থাকেন, পাখিটার কথায় বোধ আছে, সুতরাং দ্বিতীয় পরামর্শ দিতে বলেন। পাখিটি বলে, তুমি যদি আমাকে ছেড়ে দাও তাহলে আমি ওই গাছের ডালে বসে আমার দ্বিতীয় পরামর্শটি দেব। রুমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে পাখিটিকে ছেড়ে দেন, আর পাখি গিয়ে কাছে একটি গাছের ডালে বসে। পাখিটা এবার তার দ্বিতীয় পরামর্শের কথা বলে, রুমি, অতীতকে কখনো পাল্টানো যায় না, সুতরাং বর্তমান মুহূর্তটিকে উপভোগ করো এবং ভবিষ্যতের জন্য বাঁচো। যা হোক, বড় বোকামি করেছো তুমি। আমার পেটের মধ্যে 3 কেজি হীরা আছে, তুমি এটা পেলে তোমার 3 পুরুষ বসে খেতে পারতো। সাংঘাতিক ঘাবড়ে গিয়ে রুমি রেগে মেগে তিতিরের পেছনে ছুটতে থাকে তাকে আবার ধরতে। পাখিটি তখন জোরে জোরে বলে, রুমি, তুমি দেখছি আমার কোনো পরামর্শই শুনলে না। আমার নিজের ওজনই যখন 2 কেজির বেশি না, তখন আমার পেটে কি করে 3 কেজি হীরা থাকতে পারে? তুমি দেখছি এখনো উদ্ভট এবং বোধহীন কথায় প্রতিক্রিয়া দেখাচ্ছ। দ্বিতীয়ত, এরই মাঝে আমি তোমাকে ছেড়ে গেছি, তোমার জীবনে এখন আমি অতীতের বিষয়। পুরোপুরি স্তম্ভিত হয়ে রুমি তৃতীয় পরামর্শের জন্য অনুরোধ করলেন। তিতির পাখিটি বলে, রুমি শোনো, সবাইকে উপদেশ দিতে চেও না। উপদেশ তাদের দাও যারা সেটা শুনবে, এবং মনে রেখো কিছু কাপড় এত জীর্ণ হয়ে যায় যে সেটা আর কখনো সেলাই করা সম্ভব হয় না।